আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিতরে সাউন্ড ক্লিয়ার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনবিন। আল্লাহু আকবার। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। কষ্ট হয়। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. صدق الله العلي العظيم وصدق الرسول النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آله مولانا। এ জগতে আমরা সবাই কবর দেশের প্যাসেঞ্জার। কওয়াগি কওবা পাচে যাইতে হবে ঘুরের পার। আল্লাহ
মাশাআল্লাহ মোহাব্বতে মাওলানা মুহাম্মদ আলা আলিম মাওলানা কাছে তাকি দূরে তাকি উম্মত কিন্তু আহনা শাফায়াতের আশা রাখি কঠিন হাশর ময়দান আল্লাহুম্মা সাল্লাম মাশাআল্লাহ মোহাম্মতে মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা ধন্য গো আমেনা বিবি ধন্য পুনার এ জীবন আপনার উদরে আসছেন যিনি রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ আওয়াজ দা মোহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লাহু লা ইলাহা কেলাম মেন প্রেম কেলা মরার গে মরণ বালা জীবিত প্রাণ মরতে পারলে জীবিত প্রাণ মরতে পারলে গোসিব মরণ জ্বালা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সাদত জন্নত বানাইলো আই হাই মোহনের মতন সাজাইলো বাইজান সাদত জন্নত বানাইলো বাইজান মোহনের মতন সাজাইলো একটি কদম রাখার সাথে একটি কদম সাথে আল্লাহ আজরাইলকে পাঠাইল লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। বললা উত্তর গ্রাম, গাউসে সমদানি কুতুবে রব্বানি সৈয়দ গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির স্মরণে পবিত্র আজিমুস বরকত ও 21তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন আজ ডিসেম্বরের 10 তারিখ, বাংলায় অগ্রহায়ণের 25 তারিখ, উত্তরপাড়া মরহুম মর্তুজালি সাহেবের বাড়ির সংলগ্ন মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি আওলাদ রাসূল আওলাদ আলিম সৈয়দ মুনারবক রিহা সাহেব খান্দুরা ফাগরবাস শরীফ মাদ্রাসুল আলিফি আয়াতি, সহসভাপতি জনাব হাজি বাচ্চু মিয়া সাহেব, জনাব হাজি বজলুর রহমান সাহেব উত্তর বললাম, জনাব মোহাম্মদ জজমিয়া সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল আউয়াল সাহেব উত্তর বললাম। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা মুফতি ইয়াসিন নুরি আল কাদরি সাহেব কুমিল্লা মাদ্রাসুল আলিফি আয়াতি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আজকের যিনি বিশেষ অতিথি, সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা কারি নূর আলম হাবিবি সাহেব, খতিব মঙ্গলপুর জামি মসজিদ ছহমনি মাদ্রাসুল আলিফি আয়াতি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আজকে তিনি বিশেষ বক্তা হযরত মাওলানা কারি খলিলুর রহমান তাওহীদি সাহেব, বল্লা মুন্সিবাড়ি মাদ্রাসুল আলিফি আয়াতি। মাহফিল পরিচালনায় আছেন জনাব মুর্তজালি সর্দার সাহেব ও সোহরাব ও ইয়াসিন ও আল আমিন, দিগার উলামায়ে কেরাম, মুরব্বিনা আজম, যুবক ভাইয়েরা, পর্দানিতে অবস্থা আছেন আমার পর্দানিশী মা বোনেরা, দাওয়াত কর্মী জনাব মোহাম্মদ আজিজুর রহমান লিঠন ভাই, মাদ্রাসুল আলিফি আয়াতি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। সকলের খেদমত আমি জালালি আপনাদেরকে একটা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বললা উত্তর গ্রাম বাজারের পাশে নাকি বাজারের সংলগ্ন মাহফিলটা হচ্ছে, আমরা খুশি না বেজার? খুশি না বেজার? খুশির আওয়াজটা জোরে হবে না আসতে হবে? আচ্ছা, মাহফিলটা কি প্রতিদিন হবে? মাহফিলে যারা আসছেন, মাহফিলে প্যান্ডেলের ভিতরে যারা আসছেন তাদের সব আর যারা বাহির আছেন তাদের সব কি এক? না, ব্যবধান আছে কিনা? রাসূলের যুগে যখন নসিহতের মাহফিল দিচ্ছেন তখন মানুষ মাহফিলের ভিত্তি হেদায়েতের বাণী পাওয়ার জন্য মাহফিলের মধ্যে ঢুকে পড়েছেন। কথা কোন ঠিক কিনা? আজ আমরা হলাম বাড়ি নেওয়া ব্যস্ত, সংসার নেওয়া ব্যস্ত, দোকান নেওয়া ব্যস্ত, ব্যবসা নেওয়া ব্যস্ত, ক্ষেত খামারে নেওয়া ব্যস্ত। আমরা বিভিন্ন টেনশনে আছি, বিভিন্ন ব্যস্ততা আছি। আমি আপনাদের কাছে সবনেই অনুরোধ যে আজ এই মুহূর্তে যদি আরজাইল মালাকুল মউত আপনি আমার সামনে হাজিরা দেয়, এই মুহূর্তে
বলেন তো আমরা কি বাড়ির ঘরের হিসাব কিতাব এগুলি বোঝানোর কোনো ক্ষমতা আছে? কথা কোন আছে? নাই। তাহলে আপনি আমার জীবনের 1 সেকেন্ডের ভরসা নাই, কথা কয় না, 1 সেকেন্ডের, সকলে বলেন 1 সেকেন্ডের ভরসা নাই। এই যে আশার উপরে আছি, কথা কোন ঠিক কিনা? কিসের উপরে? আশার উপরে আছি। লোভের উপরে আছি, কথা কোন ঠিক কিনা? আশার উপরে আছি, লোভের উপরে আছি। লোভ ছাড়া কোনো মানুষ আছে? না, কথা কয় না। কার টাকার লোভ, কার বাড়ির লোভ, কার গাড়ির লোভ, কার নারীর লোভ, কার দুনিয়ার লোভ, কার হলো আখিরাতের লোভ। কথা কোন ঠিক কিনা? লোভ ছাড়া কোনো মানুষ। আমাকে সাবজেক্টটা দিছে বাবা নামাজ সম্পর্কে কথা বলার জন্য। আমি আয়াত পড়েছি আপনাদের সম্মুখে, ওয়াকিমুস সালাত। প্রথম কি? সালাত। সালাত। আচ্ছা, সালাত, সালাত হইল আরবি শব্দ। সালাত কি? আরবি শব্দ। কথা কয় না। সালাত কি? আরবি শব্দ। নামাজ ফার্সি শব্দ। নামাজ কি? ফার্সি শব্দ। ফার্সি শব্দ। নামাজ কার হুকুম? আল্লাহর হুকুম। কথা কয় না, আল্লাহর হুকুম। একটু জোরে কথা কয়েন। নামাজ কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম। আল্লাহরে দেখছেন? জি না। কথা কয় না। না, বিশ্বাস করছেন কিনা? করছি। আল্লাহকে বিশ্বাস করছেন নি? বিশ্বাস করছি। যদি না করেন ইমান থাকবো? জি না। থাকবে না। নামাজরে নিয়ে যদি কোনো টিটকারি করেন তাহলে ইমান থাকবো? কোরআনকে নিয়ে যদি কোনো টিটকারি করেন ইমান থাকবো? থাকবে না, ইমান চলে যাবে। কথা কোন ঠিক কি? তো নামাজ আমরা পাইলাম, কোরআন আমরা পাইলাম কার মাধ্যমে? না 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 না, নবীজির মাধ্যমে। কার মাধ্যমে? কথা কয় না। কে নামাজ কে আনছে? নবীজি। কোরআন কার মাধ্যমে পাইলাম? নবীজি। যে কোরআন আল্লাহ যতগুলি কিতাব নাজিল করেছেন, হ্যাঁ, সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো না কোরআন। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ কিতাব কি? কোরআন। শ্রেষ্ঠ কিতাব হলো আল্লাহ পাকের কালাম আল্লাহ শরীফ, কিতাবুল্লাহ আল কোরআন। কথা কোন ঠিক কিনা? আর সমস্ত নবীগণের মধ্যে শ্রেষ্ঠ নবী আপনার নবী, আমার নবী, খুলো খায়নাতের নবী, নবী নবীদের নবী। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় আমারও নবী। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। একটু নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। হাজী বাচ্চু মিয়া সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগত। এই মাহফিলের পক্ষ হতে লাল গোলাপ শুভেচ্ছা। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? খুশি। তাহলে বলতেছিলাম সমস্ত নবীগণের সর্দার আপনার নবী, আমার নবী, কুলো খায়নাতের নবী। সুবহানাল্লাহ। দেখেন, আমি আপনাদেরকে একটা এক্সাম্পল, এখন মনে করেন আপনি বাড়ি ঘাড়ি সয় সম্পত্তি সবকিছু করলেন, এখন ছেলে আছে, মেয়ে আছে, বিবি আছে, আপনার সামনে আর জাইল আসছে, মালাকুল মউত। এখন বলেন তো বিবির সাথে যাইব, বাচ্চার সাথে যাইব, কেউ যাইব, টাকা পয়সা? কথা কয় না। তাহলে কে যাইতেইব? একা যাইব। কে যাইব? একা যাইব, শুধু সাদা মার্কিন যাবে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? তো আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি যে নবীর কোনো তুলনা, কথা কয় না, তুলনা নাই। নবীজি নামাজ পড়ছেননি? কথা কয় না। সকলে বলেন মানে আমরার দরকার আসেনি। নবীগণ মাসুম। নবীগণের কোনো গুনাহ আছে? নবীগণ কি? মাসুম। আপনার নবী, আমার নবী
নামাজ পড়ছেন, আমাদেরকে পড়ার জন্য বলছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? পাইলাম কোথায়? আল্লাহর কথা। আল্লাহর কথা হলো পবিত্র কালাম কুরআন শরীফ। নবীজির জবান মুবারক থেকে যা বাহির হয়েছে সে হলো কিতাব। কথা কোন ঠিক কিনা? এই হলো কি কিতাব। এই কিতাব থেকে আমরা পাইলাম। কথা কোন ঠিক কিনা? নবী সমস্ত নবীদের সর্দার। আমার নবী আপনার নবী নামাজ এনেছেন। কোথায় গিয়েছিলেন? মেরাজে। কোথায় গিয়েছিলেন? মেরাজে। নামাজ ছিল 50 শক্ত। কত শক্ত? 50 শক্ত। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর দিদার যখন লাভ করার জন্য গিয়েছিলেন, মেরাজ করার জন্য আল্লাহর কাছে বসেছিলেন। আল্লাহর কাছে বসে, আল্লাহর পাশে বসে আল্লাহ যখন দাওয়াত দা নবীকে নিয়েছেন, নবীজি আল্লাহর দরবারে যাওয়ার জন্য বুরাকে সাওয়ার হয়েছেন। কিসের মাধ্যমে? বারাক সাওয়ার হয়েছেন। নবীজি মা উম্মে হানির ঘরের মধ্যে ছিলেন। ওইখান থেকে বুরাকের মাধ্যমে নবীকে মসজিদে আকসা নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। মসজিদে আকসা সমস্ত নবীগণের ইমাম, নবী সমস্ত নবীগণের ইমামতি করেছেন আপনার নবী, আমার নবী। সুবহানাল্লাহ। তারপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান পাড়ি দেয়া, সপ্তম আসমান পাড়ি দেয়া সিদরাতুল মুনতাহা। কোথায় গিয়েছেন? কথা কন। সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে যে বাহনটা ছিল বুরাক, বারাক বাহনটা, এই বাচ্চাগণকে আপনারা নিয়ন্ত্রণ আনতে পারেন না। এই বাচ্চাটা খুব শয়তানি করতেছে বেশি। এ আমার পুজিরা, বরাকের মাধ্যমে যখন নবী রাহমাতুল লিল আলামিন সিদরাতুল মুনতাহা সাথে সফর সঙ্গে ছিলেন জিবরাইল আমিন। সুবহানাল্লাহ। কে ছিল? কে ছিল? জিবরাইল আমিন। একজন পিসাব যদি কুনাহানো যায়, একজন আলেম যদি কুনাহানো যায় সফরে, ওনার সাথে কেউ যায় কিনা? সফর সঙ্গী জানা? তো আল্লাহ নবীর সফর সঙ্গী ছিলেন হযরত জিবরাইল আমিন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন কিসের তৈয়ার? নূরের তৈয়ার। কিসের তৈয়ার? একটু গভীর মনোযোগ। জিবরাইল আমিন কিসের তৈয়ার? নূরের তৈয়ার। আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দাওয়াত দিয়েছেন। নবীজি দাওয়াতটা গ্রহণ করলেন। নবীজি বুরাকের মাধ্যমে আপনার আমার নবী সিদরাতুল মুনতাহা, জিবরাইল আমিন সফর সঙ্গী সিদরাতুল মুনতাহা যাইয়াম জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ও মায়ার নবী গো, আর চুল পরিমাণ সামনে যাওয়া আমার পক্ষে সম্ভব হবে না। সুবহানাল্লাহ। কি হবে না? আর চুল পরিমাণ সামনে যাওয়া আমার পক্ষে সম্ভব হবে না। এই কথাটা যখন বললেন, নবীজি তো আল্লাহ দাওয়াত দিয়েছে, নবীজিকে আল্লাহ কিভাবে নেবে এটা আল্লাহই ভালো জানে। কথা কোন ঠিক কিনা? আর নবীজিকে নেওয়ার জন্য তো আল্লাহ বাহন তৈরি করে রাখছেন। সুবহানাল্লাহ। আমার আব্বুজিরা, নবী রাহমাতুল্লাহ আমিন জিবরাইল আমিনকে প্রশ্ন করে, জিবরাইল তুমি এখন আমাকে রেখে চলে যাইবা, সামনে কেন যাইতে পারবা না? আপনারা জ্ঞানী মানুষ, সভাপতি সাহেব, হাজি সাহেব, মুরব্বীরা, আমার যুবক ভাইয়েরা মাইকের আওয়াজ শুনতেছেন যে যেখান থেকে
আমি আপনাদেরকে বলি একটু গভীরে কানটা মাইকের দিকে তাকাইয়া এই কথাটা আপনি একটু শ্রবণ করবেন। আমার বুঝিনা এমন টাইমে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র বলেছে, এ জিবরাইল আমাকে রেখে তুমি চলে যাইবা। জিবরাইল কিসের তৈয়ার বলছি? কথা কয় না, কিসের তৈয়ার? নূরের তৈয়ার। এখন আপনারা বিবেকবান মানুষ, জ্ঞানী মানুষ, আপনারা কথাটা বলবেন। নূরের তৈরি ফেরেশতা জিবরাইল সমস্ত ফেরেশতাদের সর্দার। আল্লাহু আকবার। সমস্ত ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও মায়ার নবী গো। আল্লাহু আকবার। চুল পরিমাণ সামনে যাইতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি চুল পরিমাণ সামনে যাই, আমারে আল্লাহ ৬০০ নূরের পাখা দান করেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি যদি সামনে যাই গো, আমার এই পাখাগুলি জ্বলে যাবে। আমি জিবরাইল থাকবো না, আমি জ্বলে পুরো একবারে ছাই হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওইখান থেকে আপনাকে রিসিভ করবেন আল্লাহ। সুবহানাল্লাহ। আরে বাহন আছে আল্লাহ, ওই বাহনের মাধ্যমে আপনাকে আল্লাহ রিসিভ করবেন। আমি আর সামনে যাইতে পারবো না। আপনারা জ্ঞানী মানুষ, আমি আপনাদের কাছে কথাটা রাখলাম। নূরের তৈয়ার ফেরেশতা সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে চুল পরিমাণ সামনে যাওয়ার কোনো সুযোগ সে পাইল না। সে না করলো, নিষেধ হইল, আমি পারবো না, আমি জ্বলে পড়ে ছাই হয়ে যাব। আমার আব্বুজিরা, বন্ধুরা, মাটির তৈরি নবী কেমনে যাইব? কথা কন। নবী কি মাটির না নূরের? মাটির না নূরের? নূরের নবী কারা একটু দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে সালাত। নূর নবী যেখানে, কুরআন হাদিস যেখানে, আল্লাহর ওলিগণ যেখানে, সকলে বলুন আল্লাহু আকবার। নবী নূরের না মাটির? নুরুন আলা নূর নবী। কথা কোন ঠিক না? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল আমি আমার হুজরা মুবারকের মধ্যে ছিলাম, আমি উম্মাহানির ঘরের মধ্যে শায়িত ছিলাম। আমাকে আমার হুজরাত থেকে তুমি মসজিদে আকসা নিয়েছ। মসজিদে আকসা থেকে আমাকে তুমি প্রথম আসমানে উঠাইছো। আমাকে তুমি দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান পাড়ি দিয়া, সপ্ত আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা আনছো। এখন তুমি চলে যাইবা আমাকে রাইখাম। এই মুহূর্তে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কোনো টেনশন করেন না। এখান থেকে আর সামনে আমার পক্ষে যাওয়া সম্ভব না। এখন আসুন, নবীজির নূর মুবারক আল্লাহ ছিল একা, নাহি ছিল কোনো সখা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ছিল একা, নাহি ছিল কোনো সখা। প্রকাশ হতে আল্লাহ নবী করিলেন সৃজন। জাতি নূরের, আল্লাহর খাস নূর, জাতি নূরের মধ্যে আল্লাহ যখন দৃষ্টি করছেন, কোন বলেছেন, বলার সাথে সাথে নবীজির নূর মুবারক সৃষ্টি হয়ে গেছে। আমার আব্বুজিরা, বন্ধুরা, ওই নূর মুবারক আল্লাহ রাব্বুল আলামিন 4 ভাগে ভাগ করেছেন। সুবহানাল্লাহ। 4 ভাগে ভাগ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন
ওই নূর মুবারক নবীজির নূর মুবারক দিয়া সারাটা জাহান সাজাইছে। সুবহানাল্লাহ। আল্লাহর নামটা নবী রাখছে আল্লাহ, আর নবীর নামটা আল্লাহ রাখছে আহাম্মদ। কথা কোন ঠিক কিনা? আমার আব্বুজিরা যখন জিবরাইল আমিন চলে গেলেন, কথাটা মনে আসেনি? জিবরাইল আমিন চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন রফরফ নামে একটা বাহন আছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এমন নবী আমাদেরকে দান করছেন, এমন একজন নবী আমাদেরকে উপকার দিয়েছেন রে আব্বুরা। রফরফ নামের বাহনটা আমার আল্লাহ কয়, এই রফরফ নামের বাহনটা আমার বন্ধুরে নিয়ে আসো, আমার বন্ধুরে নিয়ে আসো। আমার বন্ধুরা, বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন এই যে বাহনটা তৈরি করেছেন একমাত্র নবীর জন্য, আর কেউ শুরুর থেকে দুনিয়া শুরুর থেকে কিয়ামত পর্যন্ত ওই বাহনের মধ্যে পা রাখতে পারবে না। সুবহানাল্লাহ। আমার বন্ধু রফরফ নামের বাহনটা দিয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, কেমন দামি নবী, কেমন ইজ্জতওয়ালা নবী, কেমন সম্মানওয়ালা নবী, কেমন নুরুন আলা নূর নবী আপনি পাইলেন রে বন্ধু। নবীজির পা মুবারকে খরম মুবারক ছিল। কথাগণ আগে মানুষে খরম পাও দিত নি, নবীজির পা মুবারকে খরম মুবারক ছিল। রফরফ নামের বাহনটাই নবীজির কদম মুবারক রাখবেন, এমন টাইমে নবীজির পা মুবারক থেকে খরম মুবারক খোলার জন্য চেষ্টা করতেছেন। যেই মাত্র চেষ্টা করতেছেন, আল্লাহ কয়, বন্ধু আল্লাহু আকবার, বন্ধু আপনার খরম মোবারক কইলেন না। সুবহানাল্লাহ। আপনার খরম মোবারকের দুলি রফরফ নামের বাহনে মাখার জন্য, আমার লামুকাম মাহার জন্য, তারা বার নেওয়ার জন্য, তারা স্বাদ গ্রহণ করার জন্য আমি মওলার দরবারে দরখাস্ত করেছিল। এই দরখাস্ত আমি আল্লাহ কবুল করে নিয়েছি, এই দরখাস্তটা আমি কবুল করেছি। এগো বন্ধু, আপনার খরম মোবারক কই নেন না। আমার বন্ধুরা, বাবারা, যেখানে আল্লাহ বসবেন, যেখানে দুইটা কুরসি খড়া, দুইটা কুরসি, একটা কুরসির মধ্যে স্বয়ং আল্লাহ বসবেন, আর একটা কুরসির মধ্যে নবীরে বসাইবেন। সুবহানাল্লাহ। রফরফ নামের বাহনটা নবীজিকে ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়েছেন। আপনারা জ্ঞানী মানুষ, আপনারা শিক্ষিত মানুষ, মাইকের আওয়াজ শুনতেছেন। যদি মাটির নবী হইতো ফিরত আসতে পারতো নি, গয়লা পয়রা ছাই হয়ে যাইতো। নুরুন আলা নূর নবী, আল্লাহর জাতি নূর দিয়া, আল্লাহর খাস নূর দিয়া নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতি নূরের সাথে আল্লাহর কাছে বসছে, নবীর কোনো সমস্যা হয় না। সুবহানাল্লাহ। এমন টাইমে আল্লাহ কই, বন্ধু বন্ধুগণ, আমি আপনাকে দাওয়াত করেছি গো বন্ধু, আপনি আসছেন আমার কাছে বন্ধু, আমার জন্য আপনি কি আনছেন? এমন টাইমে যখন আল্লাহ এই কথা বললেন, আল্লাহ কই, আপনি হলেন স্রষ্টা, আমি হইলাম সৃষ্টি, আপনি হলেন রব, আপনি হলেন আল্লাহ, আমি আপনার জন্য কি আনব? আমার কাছে কি ধন আছে, আমি কি দিব আপনারে? সুবহানাল্লাহ। যেই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু গো, আপনি আমার জন্য কি আনছেন? নবী বলেন, আমি কিচ্ছু আনতে পারি নাই, একটা জিনিস আমি এনেছি আমার গুনাহগার উম্মতের পক্ষ থেকে। আমার সাথে পড়েন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এতটুক পর্যন্ত নবী বলেছেন সুবহানাল্লাহ।
এখন শুনেন, আপনার নবীরে, আমার নবীরে আল্লাহ কতটুক দাম দিয়েছে। আল্লাহ যিনি রব, যিনি মালিক, যিনি আল্লাহ, পৃথিবী ধ্বংস হবে, শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ ধ্বংস হবে না। কথা কোন ঠিক কিনা? পৃথিবী সব শেষ হবে, আমার আল্লাহ এমন আল্লাহ। আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ হলেন স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। আল্লাহ ডাকতে বলে পৃথিবীর মানুষেরা শোনাম, এ আমার বন্ধু নবীজি যখন এতটুক পর্যন্ত গিয়ে থেমে গেছেন, আল্লাহ কই আসসালামু আলাইক আসিনি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়াত-তাইয়্যিবাত পর্যন্ত নবী কইছে। এটা হলো উম্মতের পক্ষ থেকে হাদিয়া। আল্লাহ কয় আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। ঘোষণাকার। এখন শুনেন, আমরা নবীরে সালাম দিলে বেদাতের ফতোয়া। কথা কন, আমরা নবীরে সালাম দিলে শিরকের ফতোয়া। স্বয়ং মালিক আল্লাহ নবীরে সালাম জানায়, সালাতু সালাম জানাহি দরুদ আপনার দরবারে নবী গো আমরা। জবানটা ক্লিয়ার করে, সালাতু সালাম জানাই দরুদ আপনার দরবারে নবী গো আমরা। সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে। সালাতু সালাম দরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা। নবী আপনাকে এবার আসে, জালালি ঘুরতেছি পাগলের বেশে, নবী আপনাকে পায় ঘুরতেছি পাগলের বেশে, মরণ কালে দিও দেখা, মরণ কালে দয়ালে রব দরে নবী গো আমরা গুনাহগারে। সালাতু সালাম জানাই দরুদ আপনার দরবারে নবী গো আমরা। নবীজি জরত পানে পয়রা কান্দি, উদ্ধার কইরা নিও তুমি। নবী উদ্ধার করতে পারবেন কিনা, এই কথাটা বিশ্বাস আছে কিনা? একটু আটটা দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বিপদের কান্ডারি নবীজি জিন্দাবাদ, জিন্দাবাদ। বিপদে পড়িয়া কান্দি, নবী উদ্ধার কইরা নিও তুমিও। ও দয়া করে মায়া করো, দয়া করে মহিমা তোমারি নবী গো আমরা। সালাত সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার। সালাতু
সালাম জানাই দরুদ সালাম বারে নবী গো আমরা নবীজি কোরআনে সই নাসি আমি গুনাহগারের বন্ধু তুমি নবী কোরআনে সই নাসি আমি গুনাহগারের বন্ধু তুমি পিলাইবা কাউসারের ফানি পিলাইবা কাউসারের ফানি ময়দান হাসরে নবী গো আমরা গুনাহগার সালাতু সালাম জানাই দরুদ সালাম আপনার দরবারে নবী গো সকলে বলুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওয়ালি আল্লাহ। আমার মুরব্বিন বাবাজিরা ও নজওয়ান যুবক ভাইরাম, পর্দার নিতে অবস্থা আছেন আমার পর্দার নিশিন মা বোনেরা গভীর মনোযোগ। আল্লাহ নবীরে সালাম দিছেনি, আল্লাহ কইছে আপনার উপরে আমার সালাম। তারপরে আল্লাহ কি কয় শুনেন, আপনি রহমতের নবী, আপনি বরকতের নবী। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আপনি রহমতের নবী, আল্লাহ কয় আপনি বরকতের নবী, আপনি নবী উল আম্বিয়া। কথা কোন ঠিক কিনা? ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী যখন এতটুক পর্যন্ত বললেন, আল্লাহ আবার নবীকে সালাম দিলেন, রহমত দিলেন, বরকত দিলেন। আমার আব্বুজিরা বন্ধুরা, এমন টাইমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নবী বিদায় নিবেন। কি নিবেন? কথা কয় না। নবী যখন বিদায় নিবেন, আল্লাহ কয় আমি দাওয়াত দাঁড়াচ্ছি আপনারে বিদায় দেওয়ার জন্য নয়। একটু জোরে এ আমার বন্দুক। আল্লাহ কয় না না, আমি আপনাকে দাওয়াত করেছি, আমি আপনারে আমার কাছে আনছি, আমি বিদায় দিলে আপনি যাবেন। কথা কোনটি কিনা? আপনার নবী আমার নবী আল্লাহর কাছে কথা বলেছেন, আল্লাহর কাছে প্রেমের লেনদেন করেছেন, আল্লাহর সাথে পাশে বসে কথা বলেছেন। একদিন দুই দিন নয়, একাধারে 27 বছর হয়েছে। কতদিন? 27টা বছর প্রেমের আলাপ করছে। কথা কোন ঠিক কিনা? আমার আব্বুজিরা 27 বছর প্রেমের আলাপ করে আল্লাহ কয় বন্ধু আপনার যাইতে দিতাম না, আপনার সাথে কথা বইলা আমার মন চাই গেলে বলতাম আর বলতাম, আপনার যাইতে দিতাম না। আপনার নবী আমার নবী কয় আমি থাকতাম না। আর জোরে কেন থাকতেন না? কেন থাকবেন না? আমি এত আদর কইরা, এত মহব্বত কইরা আপনারা আনছি, আপনি এখন কেন থাকবেন না? কারণ কি একটু কোন? সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী গো আল্লাহর কাছে ডাক দে বলে, আল্লাহ ও আমার আল্লাহ, আপনি আছেন এখানে, আমি যদি আসি আমার গুনাহগার উম্মতের কি হবে গো আল্লাহ? আল্লাহ গো আমি থাকতে পারবো না, আমি আমার গুনাহগার উম্মতের কাছে থাকতে আবার ভালো লাগে। ও মালিক, মালিক আমারে বিদায় দেন,
আমি থাকতে পারবো না, আমার গুনাহগার উম্মত ছাড়া আমি থাকতে পারবো না। আল্লাহ নবীর কত সম্মান দিছে, আমার মতো টন্যা বলবি নবীর সম্মান কমাইতে চায়। আল্লাহ কই পারবে না, পারবে না। আবু জাহেল খাত করছিল নবীরে মারার জন্য, ওই খাদে আবু জাহেল নিজেই পড়েছে। কথা কোন ঠিক কিনা? আমার আব্বুজিরা, বন্ধুরা, হিসাবে কথা বলবেন, বেহিসাব করে কথা বলবেন না। যাই না কথা বলবেন। আপনাকে যে জ্ঞান দান করেছেন, আপনাকে যে মেধা দান করেছেন, এই মেধা, এই জ্ঞান আল্লাহ পৃথিবীর আর কোনো জাতিরে আল্লাহ দেয় নাই। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধু, এমন টাইমে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বিদায় দিবেন, দেওয়ার পর একটা হাদিয়া দিছেন। হাদিয়া সুবহানাল্লাহ দেন না, আরে জোরে করে দেন না সুবহানাল্লাহ। এ আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এ আমার আব্বুদিরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে হাদিয়া স্বরূপ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। কয়েকত? কথা কন, কয়েকত? এখন এখন গভীর মনোযোগ, এদিকে তাকান, এদিকে তাকান। 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। 50 ওয়াক্ত নামাজ নবী হাদিয়া পাইছেন। রমজান হলো 12 মাস, কমাইতে কমাইতে 1 মাস। এখন দরজা বন্ধ কইরা খায়, গ্যাস্ট্রিক আলসারে দইরা ফালাইছে। কথা কন? আলসার কমায়, গ্যাস্ট্রিক কমায়, দরজা লাগায়া রমজান মাসে খানা খায়। কথা কন ঠিক কিনা? গ্যাস্ট্রিক আলসার কমানোর মালিক কে? আপনার পেটের ব্যথা কমানোর মালিক কে? আমার আব্বুজিরা, 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আসতেছেন, একজন পয়গাম্বর যার নাম হলো মুসা কালিমুল্লাহ। কি নাম? যে বেড়া এত গরম নবী, এত রাগী নবী, আর যাই যখন মুসা নবীর কাছে এসে বলছিল, এগো মুসা নবী, আমি আইছি আপনার কাছে। কেন? আপনি কে? মানুষের ব্যস্ত ধরছে। আপনি কে? আমি আজরাইল। কেন আইছো? আপনার রূহ নেওয়ার জন্য। যেই কইছে আজরাইলকে একটা তাপ্পর মায়েরা চক্ষু ডাকানা হইরা ফালাইছে। আর জোরে আমার বন্ধু, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 50 ওয়াক্ত নামাজ সালাত নিয়ে নবী আসতেছেন। মুসা নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। মুসা নবী ডাক দে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, নবী গো, আপনি আল্লাহর সাথে দিদারে এলাহি লাভ করছেন। কাছে বসেন, পাশে বসেন, প্রেমের আলাপ করছেন। নবী গো, আপনি কি আনছেন? আল্লাহর নবী ডাক দেখুই, আমি একটা জিনিস আমার আল্লাহ দিছি, আমার গুনাহগার উম্মতের নাজাতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিছি। যেই কইছে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, মুসা নবী কয় আপনার উম্মত দুর্বল হবে। কথা কোন ঠিক কিনা? আপনার উম্মত হায়াত কম পাবে, আপনার উম্মত দুর্বল হবে, ছোট হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহর দরবারে আপনি আবার যান, আপনি নামাজ
আল্লাহকে গিয়ে বলেন ক্ষমায় দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, নবী রহমাতাল লিল আলামিন নবীজি মুসা নবীর কথায় আল্লাহর দরবারে গেছে কিনা? 5 ওয়াক্ত কমাইয়া 45 ওয়াক্ত নামাজ দিলেন। মুসা নবী কয় না না, আপনার উম্মতে পারবে না, আবার চলে যান। এইভাবে নবীকে মুসা নবী আল্লাহর দরবারে 45 বার পাঠাইছে। আরো জোরে, আরো জোরে 45 বার পাঠাইছে। 9 বার পাঠাইছে। 9 বারে 5 ওয়াক্ত কইরা কমাইলে কবার কমছে? কথা কয় না? 9 পাঁচে কত? 45 ওয়াক্ত নামাজ কমায়া দিছে। 45 ওয়াক্ত নামাজ কমাইছে। 11 মাস রমজানে রোজা কমাইয়া 1 মাস রমজানে রোজা দিছে। আল্লাহ কইছে বন্ধুগণ, যখন 45 ওয়াক্ত কমাইছে নবী কইছে আমিন। সুবহানাল্লাহ লাগান। নবী কি কইছে? আমিন। আমিন। আমিন কোয়ার পরে আল্লাহ আবার নবীজিরে কত সুন্দর করে একটা জিনিস দিছে। বন্ধু, বন্ধু 45 ওয়াক্ত কমাইয়া 5 ওয়াক্ত নামাজ দিছি। আপনার উম্মতে যদি পড়ে গো, আপনি রহমতের নবীর উম্মতে যদি পড়ে, আমি আল্লাহ গো 50 ওয়াক্ত নামাজের সওয়াব তাদেরকে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো রমজান 12 মাস দিয়েছিলাম, এখন 12 মাসের মধ্যে 11 মাস কমাই 1 মাস দিয়েছি। 1 মাসের রোজা যদি আপনার উম্মতে রাখে গো, আমি আল্লাহ তাদেরকে 12 মাসের রমজানে রোজা রাখার সওয়াব দিব। আমার আব্বুজিরাম গভীর মনোযোগ। নামাজ ফারসি শব্দ, সালাত হলো আরবি শব্দ। কথা কোন ঠিক কিনা? আহলে বায়াত আরবি শব্দ, আর পাকপাঞ্জাতন ফারসি শব্দ। সকলে বলুন আল্লাহু আকবার। এ আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে নামাজ দিয়েছেন। নবী ওই নামাজটি আমাদের জন্য এনেছেন। কোরআনের দলিল ওয়াকিমুস সালাত, প্রথম হলো সালাত। কথা কোন ঠিক কিনা? ওয়াতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিন। ঘোষণাকার সালাত কোন সিস্টেমে পড়বেন, সালাত কিভাবে পড়বেন, সালাত কিভাবে আপনি আদায় করবেন, করার আগে আরেকটা জিনিস আছে, আমার আপনার নবীর তরিকা মানতে হবে, দেহ মন পবিত্র করতে হবে। জামাটা গায়ে লাগাইছেন নামাজের জন্য, জামাটা পবিত্র করতে হবে। আমার আব্বুজিরা, আমরা এখন নামাজের মধ্যে দাঁড়াই, আমার ব্যবসার ঘরটা খোলা আছে, দোকানটা খোলা আছে, নামাজে মন নাই, ঘরে দোকানের মধ্যে মনটা গিয়েছে। বন্ধুরি, আমি বন্ধের মধ্যে ক্ষেতের পানি ছাড়ছি, হাস বাংলায় কথা আপনাদের সামনে আমি তুলে ধরছি। ও আমার আব্বুজিরা, বন্ধুরা, আমি ক্ষেতের মধ্যে খেতে পানি দিব, ডেন্ডে ছেড়ে দিয়েছি, আমি নামাজে দাঁড়াইছি। আমার ক্ষেতের পানি অন্য খেতে অন্য লোকিনি ছেড়ে দেই, মনটা নামাজে নাই, মনটা ক্ষেতের মধ্যে চলে গেছে। আমার আব্বুজিরা, এমন কিছু নামাজি আছে বন্ধের মধ্যেই জমিনের মধ্যে গুরু ছেড়ে দিয়ে নামাজে দাঁড়াইছে। সের উদ্দেশ্য হলো আমি নামাজে দাঁড়াইলাম, আমার গুরু দেখায়া পেট বরক, নামাজে দাঁড়াইছি, কোনো বেড়া আমার মারতো না, কারণ হইল আমি নামাজে। বলেন তো ওই নামাজের কোনো দাম আসেনি? নামাজ পড়তে হলে
নামাজ যেভাবে নবী শিক্ষা দিয়েছেন, কথা কন ঠিক কিনা, ওইভাবে আমাদের পড়তে হবে। যদি নবীজির তরিকা না মান্না নামাজ পড়ি তাহলে নামাজ হইতো না। নামাজ বেহেশতের চাবি, আসসালাতু মিফতাহুল জান্নাহ, কথা কন ঠিক কিনা। নামাজ বেহেশতের চাবি। আমি আপনাদের কাছে অনুরোধ করব, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম আপনি যদি আদায় করেন, 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন, আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। মনটা হৃদয়টার একটু নরম করে একটু মহব্বতে জিকির দেন, আল্লাহ 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 আল্লাহ। মাহিয়ার নবী গো তুমি রাখি আমনে, আমার দয়ার নবী গো তুমি রাখি আমনে। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। তুমি নে করে বাদয়া কঠিন সাকরাতে, আয় হায় তুমি নে করে বাদয়া কঠিন সাকরাতে, আমার মাহিয়ার নবী গো তুমি রাখি মনে। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। জর তোফানে পয়রা কান্দি আমরা ও দমে, আয় হায় জর তোফানে পয়রা কান্দি আমরা ও দমে, আমার মাহিয়ার নবী গো তুমি রাখি মনে। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। তুমি নে করিবা দয়া কঠিন কইব রে, আয় হায় তুমি নে করিবা দয়া কঠিন কইব রে, আমার মাহিয়ার নবী গো তুমি রাখি মনে। মাশাআল্লাহ। আল্লাহ 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 জর তোফানে পয়রা কান্দি আমরা ও দমে, আয় হায় জর তোফানে পয়রা কান্দি আমরা ও দমে, আমার মাহিয়ার নবী গো তুমি রাখি মনে। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। তুমি নে করে দয়া কঠিন মিজানে, আয় হায় তুমি নে করে দয়া কঠিন মিজানে, আমার দয়ার নবী গো তুমি রাখি মনে, আমার মায়ার নবী গো তুমি রাখি মনে। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বুজিরা, বন্ধুরা, নামাজের কত বড় গুরুত্ব, নামাজের কত বড় গুরুত্ব।
নবীর একজন অন্ধ সাহাবী ছিল। কি কথা কন? কি জীবনে চোখে দেখে নাই, আল্লাহ দিয়ে তো সুন্দর করে দুনিয়াটা সাজাইছে, সে কোনোদিন দেখে নাই। মসজিদে নবুয়্যতে গিয়ে ওর বাড়িটা অনেক দূরে, সাহাবীর বাড়িটা অনেক দূরে। ঘটনাক্রমে একদিন ওই অন্ধ সাহাবী নবীজির দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও মায়ার নবী গো, আমি আজান শুই না নামাজে আসতে আমার বড় কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমি আমার বাসস্থানে, আমি আমার ঘরের মধ্যে নামাজটি আদায় করলে নামাজ হবে নি। আল্লাহর নবী কয়, তুমি চোখে দেখো না, আমি তো জানি। কথা কোন ঠিক কিনা? তুমি চোখে দেখো না, আমি তো জানি, কিন্তু তোমার কর্ণ খোলা আসেনি, ক্লিয়ার আসেনি। সুবহানাল্লাহ। নবী কি কইছে? তোমার কর্ণটা ক্লিয়ার আসেনি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কানে শুনি কিন্তু চোখে দেখি না। নবী কই তুমি যদি কানে শুনো, আজান যদি তুমি কানে শুনো, আজান শুনিয়া তুমি নামাজে মসজিদে আসতে হবে, ঘরে পড়লে হবে না। কে কইছে? কথা কন, কে কইছে? এখন আমরার যদি সামান্য একটু অজুহাত হয়, এমনিতে নামাজ পড়ি না, সোজা বেহেশতে যাইতে চাই। কথা কন, এত সহজ না, এত সহজ না। আমার আব্বুজিরা, বন্ধুরা, আপনার বিবি ভাত রান্না করেছে, তরকারি রান্না করেছে, প্লেটের মধ্যে ভাত দিয়েছে, আপনার পাতের মধ্যে তরকারি দিয়েছে। বলেন তো খাইতে হলে একটু কষ্ট করতে হবে কিনা? কথা কন, খানাটা যদি খাইতে হয় একটু কষ্ট করতে হবে কিনা? আমার আব্বুজিরা, জান্নাতটা আমরার আব্বা কিনা তৈছে না। কথা কন ঠিক কিনা? জান্নাতটা আপনি যদি জান্নাতে যাইতে হয়, আমার আপনার নবীর তরিকা মানতে হবে, নাইলে নামাজ হইতো না। নামাজ পড়তে পারেন, নামাজ পড়তে পড়তে আপনি কর বলাই দিছেন, আপনার নামাজ পড়তে পড়তে আপনার সব কিছু অন্যরকম হয়ে গেছে। আমার আপনার নবীর তরিকা নাই, নবীর তরিকা না থাকার কারণে আপনার নামাজটা হবে না। কথা কোন ঠিক কিনা? আমার আব্বুজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ, আমি আপনাদেরকে বলতেছি, বলেন তো আপনার যে জামা কাপড় লাগায়া আইছেন মাহফিলের মধ্যে, আপনার ঘরের মধ্যে আর এক্সট্রা কাপড় আপনাদের আসেনি? কথা কোন আসেনি? আপনাদের এক্সট্রা কাপড় ঘরে আসেনি? কথা কয় না, আসেনি? আছে না? আলমারি চুকুজের মধ্যে কাপড়ের অভাব নাই। কথা কোন ঠিক কিনা? আমার নবীর একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী, আল্লাহু আকবার, আব্দুল্লাহ আনসারী একটা কাপড় স্বামী স্ত্রী দুইজনে ব্যবহার করে। সুবহানাল্লাহ। আমার বন্ধু আব্দুল্লাহ আনসারী এক ওয়াক্ত নামাজ খাজানাই মসজিদে যাই পড়ে। সুবহানাল্লাহ। কাপড় কয়টা? স্বামী স্ত্রী দুইজন, স্বামী স্ত্রী বাবারা, বন্ধুরা, ও আমার আব্বাজিরা, নামাজটা আপনারা সাইরা দেন। ওয়াজ শুনলে হবে কি, আমল না করলে? একখানে দা ঢুকে বাবা, অন্য কানে বাহির হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? নামাজের জন্য এমন একটা বিপদে পড়বেন, আপনি আর রেহাই পাবেন না, কানবেন, আল্লাহ গো আবার যদি দুনিয়ায় দাও 24টা ঘন্টায় তোমার জিকির আর নামাজ পড়ব, আল্লাহ কয় আর দেওয়া হবে না। কথা কোন ঠিক কিনা? আব্দুল্লাহ আনসারী
একটা মাত্র জামা কয়টা? স্বামী স্ত্রী দুইজন। মসজিদে যখন আজান হয়, আব্দুল্লাহ আনসারী গর্তের থেকে বাহির হইয়া বিবিকে বলে, বিবি গো তুমি গর্তের ভিতরে ঢুকে যাও, বিবি গো গর্তে ঢুকে যাও। বিবি গো গর্তের ভিতরে ঢুকে যা রে বিবি। ওনার বিবিকে গর্তের ভিতরে ঢুকাইয়া বিবির ঘের জামাটা নিয়ে, এ মুসলমান দাবি আমার নামাজ পড়তে হবে, কথা কোন ঠিক কিনা? কেমন দেখেন নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী বিবিকে গর্তে ঢুকাইয়া বারান্দা দরজাটা লাগাইয়া বিবির ঘের জামাটা নিয়ে নামাজে চলে যায়। সকলের পাশে দাঁড়ায়, আবার সকলের আগে নামাজ থেকে চলে আসে। সুবহানাল্লাহ। ঘটনাকর্মী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আব্বুজিরা বন্ধুরা নবীজির দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীগণ আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী সকলের লাস্টে আসে, আবার সকলের আগে মসজিদ থেকে বাইর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওনাকে কিছু করার দরকার আছে। এখন আমার আব্বুজিরা বন্ধুরা আবু বকর সিদ্দিকের কথা শুনিয়াম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, ঠিক আছে চলো আমরা তার বাড়িতে চলে যাব। সাহাবীদের কিনে গো আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যায়। আমার আব্বু জিনাব আব্দুল্লাহ আনসারীর স্ত্রী জামাটা পরে ঘরের ভিতরে কাজ করতেছেন। আব্দুল্লাহ আনসারী একদম ওনার কোনো কাপড় নাই। নবীজি ওনার ঘরের দরজায় গিয়ে বলে, আব্দুল্লাহ আনসারী, ও আব্দুল্লাহ আনসারী, আব্দুল্লাহ আনসারী ও দরজাটা খুলো। তিনটা ডাক দিছে, ডাকে সারা দেয়, দরজা খুলে নাও। আমার আব্বুজিরা বন্ধুরা বিবিকে ইশারা দিল, তাড়াতাড়ি আসো। নবী রাহমাতুল লিল আলামিন আমার গুনাহগারের দরজায় দাঁড়াইছে। আল্লাহু আকবার। এ বিবি গো, ও বিবি গর্তে ঢুকো, জামাটা দাও, আমি নবীর দরবারে যাই। বিবি গর্তে ঢুকছে জামাটা নিয়ে, নবীজির দরবারে গেলেন। দরজাটা খুলে দিছে, দেওয়ার পরে বলতেছে, হে আনসারী, আমি তোমাকে তিনটা ডাক দিছি, তুমি কেন জবাব দেও নাই, তুমি কেন দরজা খুলো নাই? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ের নবী গো, আমি কিভাবে দরজা খুলব? আমি গর্তের ভিতরে ছিলাম গো নবীজি, উলঙ্গ। আমি গর্তের ভিতরে ছিলাম গো নবী, আমার কোনো কাপড় ছিল না। রাহমাতুল লিল আলামিন আমার দরজার মধ্যে আইছে, আমি উলঙ্গভাবে কিভাবে আসতে পারি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জামাটা আমার বিবির পরনো ছিল, আমার বিবিকে গর্তের ভিতরে ঢুকাইয়া, ইয়া রাসূলুল্লাহ নবী আপনি ডাক দিছেন, তাড়াতাড়ি বিবিকে গর্তের ভিতরে ঢুকাইলাম, ঢুকাইয়া জামাটা পরে আমি আপনার সম্মুখে হাজিরা দিছি। বেয়াদবি মাফ করবেন, আমাকে আপনি ক্ষমা করে দিবেন। এ আব্দুল্লাহ আনসারী, তুমি সকলের পাশনে নামাজে দাঁড়াও, আবার সবার আগে মসজিদ থেকে চলে আসো। কারণ কি? ইয়া রাসূলুল্লাহ নবী গো, কারণ হলো একটা মাত্র জামা আমরা স্বামী স্ত্রী দুইজন ব্যবহার করি। আমি লাস্টে যাই, জামাতে শরীক হই, আবার সকলের আগে চলে আসি। আমার বিবি কাজ করার জন্য আমি গর্তে ঢুকে যাই, ওই জামাটা আমার বিবিকে দিই। ইয়া রাসূলুল্লাহ, আমার অপরাধ এতটুকুই, দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিবি। এখন আমরা জামা বাড়িতে আসেনি, কত সুন্দর দামি দামি জামা,
সুখে সালমারের ভিতরে ভরা আছে, কথা কোন ঠিক কিনা? তবে আপনারা নামাজটা দয়া করে পড়বেন। দেখেন নবীর সাহাবীরা কি কষ্ট করে তারপরও নামাজটা ছাড়ছে না, কথা কোন ঠিক কিনা? নামাজ আপনার বেহেশতের চাবি, নামাজ আপনার দুনিয়ার শান্তি, নামাজ আপনার খারাপ কাজ থেকে বাঁচাবে, নামাজ আপনাকে সুদ থেকে বাঁচাবে, নামাজ আপনাকে ঘুষ থেকে বাঁচাবে, নামাজ আপনাকে এমন একটা সুন্দর পরিবেশ করে দিবে, নামাজের মাধ্যমে আপনাকে আল্লাহর খাস রহমত নবীর ভালোবাসা আপনার মাধ্যমে আসবে। আপনি যদি ভাঙ্গা গড়ে থাকেন, নবী রাহমাতুল আলামিন আপনার ভাঙ্গা গড়ের মধ্যে নবীর প্রেম মহব্বত নিয়ে যদি আপনি নামাজ পড়ে যদি ঘুমান, অবশ্যই দুরূদ শরীফ পড়ে যদি ঘুমান, আল্লাহর নবী রাহমাতুল আলামিন আপনার ভাঙ্গা গড়ের মধ্যে তাশরীফ নিবে। চিৎকার দেখুন আল্লাহু আকবার। আমার আব্বুজিরা, বন্ধুরা, আমি আপনাদের এলাকার এখন কথা কোন ঠিক কিনা? কারণ আমি তো সবসময় আপনাদের কাছে থাকবো ইনশাল্লাহ যতদিন হায়াত আছে। তো গতকাল 2টা প্রোগ্রাম করছি, 2 ঘন্টা করে 4 ঘন্টা ওয়াজ করছি, বললা এই বরফ করছি 2 ঘন্টা, আবার পাটলি গিয়া করছি 2 ঘন্টার ঊর্ধ্বে। তো বাবারা, ভাইয়েরা, আজকে আমাদের মধ্যে যিনি মেহমানগণ আসছেন, আমরা তাদের কথা শুনবো, কথা কোন ঠিক কিনা? তাদের কথা শুনে আমরা আমল করার তৌফিক দান করে সকলে বলেন আমিন। যে মেহমানগণ আনছেন, অতিথগণ আসছেন, অতিথগণকে ওনাদের জবান থেকে কোরআন হাদিসের কথা বাহির হোক, শুনি আমরা আমল করি, সকলে বলেন আমিন। আমার কথার দ্বারা, বাসার দ্বারা, আমার অঙ্গি ভঙ্গির দ্বারা আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে মাফ করবেন, আমার জন্য দোয়া করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।